হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে রথযাত্রা, আর রথের মেলায় যাব বলে একটু রেডি হয়ে গেছিলাম। এখন এমন হয়েছে একটা ড্রেস পরে ভিডিও বানালেই মনে হয় যেন সেই ড্রেসটা পুরনো হয়ে গেছে। তো যাই হোক, কি করব, উপায় না পেয়ে কিন্তু আমাকে ওই ড্রেসটাই পরতে হয়েছে। দীঘাতে গেছিলাম সেই দিন কিন্তু ওই একবারই পরেছিলাম, আর কিন্তু পরে পরিনি। এই যে দেখো দুটো কুর্তি, এই দুটো কুর্তি বের করেছিলাম। এই দুটো কুর্তি আমি কিন্তু সেলাই করেছি, তারপরও এতটাই লুজ যে আমি গায়ে পরার পরে আমার এতটাই বিরক্তি লাগছিল, শেষমেশ বাধ্য হয়ে ভাবলাম চলো ওই দুটো পরবো না, শাড়ি পরবো। কিন্তু যেই শাড়িটা বের করতে গেছি অমনি আমার বর এসে বলছে, তোমার ঢিলা ঢালা যাই হোক না কেন তুমি কুর্তি পরো, তুমি ওই শাড়িটারি পরে আমার সাথে যেতে পারবে না। তারপরে আমি নিজেও ভাবলাম যে চলো, প্রচন্ড কাদা ফাদা হবে কারণ বৃষ্টি হয়েছে, সেজন্য কিন্তু আমি আর শাড়িটা পরলাম না। মোটামুটি এই যে এটা পরে একটু লিপস্টিকটা পরে নিলাম। বেশি সাজগোজ করতেও ভালো লাগছে না, কারণ শরীরটাও না সেরকম একটা ভালো নেই। আর এই কালারের লিপস্টিকটা আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখো সিম্পল একটা কানের পরে নিয়েছি, কানেরটা কিন্তু একদম নতুন। ওই কানেরটা একবার আমি পরিনি, দীঘাতে যাওয়ার জন্য আমি প্রায় 20 সেটের মতো কানের কিনেছিলাম, ছোট ফোটো। তো তার মধ্যে এটা ছিল, সেটা কিন্তু পরে নিয়েছে। এটার সাথে বেশ ভালো লাগছিল। তোমরাই বলো কেমন লাগছিল, কারণ একই ড্রেসে বারবার দেখলে না বা বারবার ভিডিও করলে নিজেরই এখন একটা যেন কিরকম লাগে। তো চলো, মিশো থেকে নেওয়া কুর্তিটা নাই পরতে পারি, ব্যাগটা তো নিতে পারবো। আর ব্যাগটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে, আর জায়গাও কিন্তু অনেকটাই রয়েছে। তুমি টুকিটাকি জিনিস, ফোন, টাকা বেশ রাখতে পারবে। তো এটা বেশ স্টাইলিস্টের মধ্যে, ছোট্টখাটোর মধ্যে খুবই ভালো লেগেছিল আমার। তো দেখো এটা এরকমও নিতে পারো, আর এটা যদি মনে করো আমি একটু লং করে নেব, তাহলে ফিতাটাকে একটু বড় করে নেবে বা পুরোটা বড় করে নিতে পারো। তোমার যেরকম ভালো লাগে তুমি সেরকম নিতে পারো। তো আমি দেখো এই যে নিয়ে নিয়েছিলাম, এইটা কিন্তু এতটাই ঝুল হচ্ছে। তো দেখে বলো তো তোমরা কেমন লাগছে। আমি তো রেডি হয়ে গেছি, এবার চলো আমি আমার ছেলেকে রেডি করব। কারণ সবার প্রথমে আমি রেডি হই, তারপরে আমার ছেলেকে প্যান্ট জামা পরিয়ে দিই, তারপরে কিন্তু লাস্টে আমার বর টুক করে একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়ে। এই যে আমার বাবুকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি। আমার বাবুর চুলটা এতই ছোট করে কাটা হয়েছে, মুখটা এই জন্য কিরকম বদলে গেছে। তো আমরা এই যে চলে এসেছি, আর আমি কিন্তু পেছনে পেছনে আসছি, আর বর দেখছো কিরকম কাদার মধ্যে দিয়ে গাড়িটাকে ঠেলে নিয়ে আসছে। এই যে রাস্তায় কিন্তু চলে এসেছি, রাস্তা কিন্তু আমাদের ঢালাই রাস্তা, পুরোটাই কিন্তু খুব ভালো। আর এই যে ছোট ছোট বাচ্চারা দেখো কি সুন্দর রথ বানিয়ে রথটাকে টানছে। এর পরের বছর কিন্তু ভাবছি আমি আমার বাবুকে বানিয়ে দেব। কি হয়, প্রতি বছরই তো আমরা এই রথের সময় প্রথম দিনটা অন্তত সোজা রথে আমরা কিন্তু যাই। আমাদের যে রথতলা আছে এখান থেকে কিছুটা দূরে, সেইখানে কিন্তু সুন্দর মেলা বসে। তো সেখানে প্রতিটা বছরই যবে থেকে আমি এখানে এসেছি তবে থেকে আসা হয়। সেজন্য কিন্তু আর রথ বানিয়ে বাবুকে দেওয়াও হয় না, আর টানাও হয় না বাবুর। এই যে আমার বরের পায়ে এতটাই কাদা লেগেছিল, শেষমেশ পুকুরে নামতে বাধ্য হলো পা ধোয়ার জন্য। তো চলো এরপরে কিন্তু আবার যাব। এই যে দেখো কি ঘন জঙ্গলের মধ্য দিয়ে কিন্তু যেতে হয়, যেহেতু গ্রামের ভেতরে তো সেই জায়গাটায় কিন্তু এই বন জঙ্গল সমস্ত পের হয়েই যেতে হয়। এই যে দেখো আমরা কিন্তু মেলার কাছে চলেই এসেছি। আর এবারের মেলাটাই দেখছি লাইটিং কম করেছে। আগে যেরকম একটু সিনসিনারি টাইপের রাখতো, তারপরে অনেক প্রতিমা তৈরি করতো দেখার মতন, এবার কিন্তু মনে হচ্ছে কম বাজেটেই সবকিছু সেরে ফেলেছে। তো যেটা মেইন উদ্দেশ্য রথযাত্রা, তো সেটা হলেই তো হলো, সেটাই তো বড় কথা। আর এখানে কিন্তু প্রতি বছরই ঠাকুর থাকে, সেই ঠাকুর এখান থেকে কিন্তু রথে তোলা হয়। আর সেখান থেকে কিন্তু মানুষ অনেক হরিণ লুট দেয়, আর তোমাদেরকে দেখাবো পরে, ভিডিওতেই রয়েছে। প্রতি বছরের মতো এবছরও কিন্তু সেই রকমই দোকানপাট, সেই রকমই খাবার দোকান, যেমনটা ঠিক হয় তেমনটাই কিন্তু বসেছে। অনেকগুলো দোকান আছে, তুমি কেনাকাটি সবই করতে পারবে। আর খাওয়া দাওয়ার দোকান সবকিছুই আছে। রাস্তার ওপারে বসেছে, রাস্তার ওপরে বসেছে দুপাশে। তো আমার বাবু এখান থেকে বলেছিল একটা দা নেবে, জানি না ওর কি কাজে লাগবে। ও ওই গাছ লাগাতে, গাছ মাটি খুঁড়তে ভীষণ পছন্দ করে, সেজন্য ওর জন্য একটা ছোট দা কিনে নিয়েছিলাম। এখানে দেখো এই রেস্টুরেন্টটা প্রতি বছর এখানটাতেই বসে। আর এই যে দেখো আমার বাবুর পুচু একটা ফ্রেন্ড, ওর নাম শ্রেয়সী বর্মন। তো ও এসেছে ওর বাবার সাথে। আমার বাবুকে দেখে বলছে, মা দেখো শ্রেয়সী এসেছে। আসলে ওদের বাড়ি ওইখানেই তো কাছাকাছি, তো ওর সাথে দেখা হয়ে গেল। প্রতি বছর কারো না কারোর সাথে দেখা কিন্তু হয়েই যায়।
আর এখানে এসে এই যে কাচের জিনিসগুলো দেখলে আমার যে কি ভালো লাগে, নিতে ইচ্ছে করে। তো অনেক অনেক জিনিস, আর কাচের সেটগুলো না এখান থেকে ওরা তো সেরকমভাবে কোনো প্যাকিং করে দেয় না, জাস্ট ক্যারিতে দিয়ে দেবে, কিন্তু খুব ভালো ভালো। তো ভাবলাম চলো নেব, তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। আমার বরের কথা, তুমি নেবে, নেওয়ার আগে কিন্তু খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করার পরে কেনাকাটি করে তারপরে চলে যাব। তো কাচের জিনিস ভাবলাম যে নিয়েইছি, এর আগে ঘরে রয়েছে, তো অল্প স্বল্প যেটা না নিলে নয় সেটাই ভাবছিলাম যে এবার নেব, বেশি কিছু নেব না। তো এখানে দাঁড়িয়ে একটুক্ষণ ফুচকা টুচকা খেলাম, বাবুকে দুটো দিলাম, ওর বাবা তো কিছুই খাবে না, বাবু খাবে রেস্টুরেন্টের খাবার। তো আমি বললাম চল কি খাবি, ও বলল আমি একটু চিকেন পকোড়া খাবো। তো ঠিক আছে, চিকেন পকোড়া দুটো অর্ডার করে দিয়েছিলাম, আর একটা করেছিলাম এগ রোল। তো চিকেন পকোড়াটা খেতে আমি যেরকম ধাবায় বা রেস্টুরেন্টে খাই, এমনি রেস্টুরেন্টে দোকানে, তার থেকে কিন্তু শত গুণে ভালো ছিল। খেয়ে একটা বেশ মজা, গরম গরম ছিল, দারুণ লাগছিল। আমার ছেলে কখনোই কোনো জিনিস কিনলে পুরোটা কিন্তু একদম খেতেই পারে না, ও কিন্তু এখানে পুরোটাই খেয়ে নিয়েছিল, আর আমিও খেয়ে দেখলাম সত্যিই কিন্তু বেশ ভালো লাগছে। মেলায় আসার আগে ভাবি পেট যেহেতু ভালো নেই, তাই কিন্তু উল্টোপাল্টা কোনো খাবার বা রেস্টুরেন্টের কোনো খাবার খাবো না, এমনি মিষ্টি ফিষ্টি নেব, নিয়ে চলে আসবো। কিন্তু গিয়ে সেরে যে লোভটা সামলানো যায় না, প্রথমেই তো ফুচকাটা খেয়ে নিয়েছিলাম, একদম লোভ সামলাতে পারিনি। আজকে জানি না কেন যাই খাচ্ছি মুখে কিন্তু সেই স্বাদ লাগছে। এই যে দেখো রথ টানা শুরু হয়ে গেছে, চারিদিকে কিন্তু আলো দিয়েছে, খুব ভালোও লাগছে। আর এখানে কিন্তু বাতাস আর হরির লুট চলছিল, আর এগুলো ঠাকুরেরই প্রসাদ মনে করে কিন্তু আমরা কুড়িয়ে নিয়ে যাই। অনেক অনেক মানুষ কিন্তু এখানে হরির লুট দেয় ঠাকুরের নাম করে। তো আমরা এটা দেখছিলাম, আর দেখতে দেখতে সাইডে কিন্তু অনেক দোকান যেহেতু বসেছে, কেনাকাটি কিন্তু প্রচুর প্রচুর করে নিচ্ছিলাম। আমিও কিন্তু কয়েকটা বাতাসা এখান থেকে কুড়িয়ে নিয়ে রেখেছিলাম, আমরাও খেয়েছি আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম, যেহেতু ঠাকুরের প্রসাদ। মেলাঘাটে গেলে কেনাকাটি করতে করতে যেন কেনাকাটি শেষ হয় না। দেখো এসেছিলাম কোন বিকেলে, আর যেতে যেতে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে। তারপরে এই যে দেখো বাবুর পেছনে, আমি বাবুকে বলেছি এখানে তুই দাঁড়া, তোর পেছনে ঠেকা দিয়ে ব্যাগ দুটো রাখা হোক। এই যে তারপরে আমি গেছিলাম এখানে কিন্তু জিলিপি আর একটু পরোটা আনতে, আর তার সাথে বর একটুখানি ভিডিও করে নিচ্ছিল, ওর ক্যামেরায় কিন্তু একটু ভিডিও করা হয়নি, সেজন্য একটু ভিডিও করছিল, আর আমি এদিকে একটু কেনাকাটি করে নিয়ে এসেছিলাম। এবার কিন্তু যাব মন্দিরে, কারণ মন্দিরে যাওয়া হয়নি, প্রণামও করা হয়নি, তাই আমরা কিন্তু ভেতরে একদম অতটা ভেতরে ঢুকবো না, একটু বাইরে থেকেই যাব, আর গিয়ে ওখান থেকেই প্রণামীটা দিয়ে প্রণাম করে চলে আসবো। হাই, বাড়িতে দেখো চলে এসেছি, আর কিনবো না করে আমি কিন্তু কিনে ফেলেছি অনেক জিনিস, এক ব্যাগ নয়, দুটো ব্যাগ ভর্তি জিনিস। এই যে দেখো মেলায় গেলেই কিন্তু আমি কৌটো ফৌটো দেখলে যেন পাগল হয়ে যাই। এবার কিন্তু মেলা থেকে কোনো ছোট ছোট জিনিস কিনিনি বা ছোট কৌটো কিনিনি, সব বড় বড় কৌটো কিনেছি, যেগুলোতে চিনি, লবণ, অন্যান্য যে মশলাপাতি, ডাল, সেগুলো বেশি পরিমাণে রাখা যাবে। আর এই যে একটা ম্যাগি ট্যাগি ছ্যাঁকার জন্য, আর এই যে একটা বাবুর খেলনা, এগুলো যে কত নিয়েছি ছোটোর সময়, সব জানালা দিয়ে বাইরে ফেলে দিত। এই কালারের কৌটোটা দেখো ভীষণ সুন্দর, ওগুলো কিন্তু আমার শাশুড়িকে দিয়েছি। এই যে একটা পাতিলেবুর রস চেপার জন্য, এই যে দেখো দুটো কাচের গ্লাস, ভালো লাগলো তাই পট করে নিয়ে নিলাম। আর এই যে দুটো দেখো লাল ঝুড়ি, একটা শাশুড়ির একটা আমার, যেগুলো ডাবল ডাবল দেখতে পাবে সেগুলো মনে রাখো, সেগুলো একটা শাশুড়ির একটা আমার। এই যে চিমটা কোথায় যে যায়, আর এটা আর নাই বা বললাম। এই যে আমার বর কি একটা জিনিস নিয়েছে, এটা কোনো কিন্তু কাজের না, বাড়িতে রয়েইছে, আবার এক্সট্রা করে কিনেছে। এই যে দেখো পুচু একটা নেল কাটার, এটা বেবিদের জন্য খুব ভালো, তোমরা কিন্তু নিতে পারো। এই যে দেখো ছোট ছোট 3টে বাটি, এই যে বাসন মাজা, তারপরে যে চিরুনি, এই যে দুটো কাঁটা চামচ, চামচ যে কত কেনা হয় তার ঠিক নেই। এই যে পুচকু একটা ছোট টিফিন বাটি, এই যে দেখো সাইডে নেওয়ার জন্য ক্লিপ, এগুলো কিন্তু জাস্ট ভিডিওর জন্য, আমি কিন্তু একদম ব্যবহার ট্যাবহার অত করি না। একটা যদি মেয়ে থাকতো তাহলে মনে হতো যে মেয়েটাকে কত সাজাতাম গোছাতাম। এই আশা আমার আশাই রয়ে গেল, জানি না কোনোদিন পূর্ণ হবে কিনা।
তো যাই হোক, চলো জিনিসে ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছ একগুচ্ছ গার্ডার কিনেছি, কালারগুলো কিন্তু আমার জন্য, আর যেগুলো কিন্তু এক কালার সেগুলো কিন্তু আমার শাশুড়ির জন্য। এই যে আমার বাবুর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, স্টিকারের পর স্টিকার, আমার গোটা দেওয়াল একদম দরজা ভর্তি করে ফেলেছে। এই যে দেখো মগ, তারপরে সেফটি পিন। সেফটি পিন কিনতে কিনতে আমি একদম লক্ষ্যই করিনি যে আমি কতগুলো সেফটি পিন কিনেছি। 3 গোছা সেফটি পিন কিনে নিয়ে তারপরে ভাবছি, হায় ভগবান, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, এতগুলো কিনে নিয়েছি। এই যে দেখো হাতা, এই যে দেখো একটা গোল্ডেন কালারের চামচ, একটা বাটি, খুব সুন্দর লাগছিল। আর এই যে একটা পেন, এই যে একটা প্লেট, তারপরে দেখো একটা ট্রে নিয়েছি। এরকম কিন্তু আমাদের একটা প্লেটও আছে, আমার বরের পছন্দ হলো তাই নিয়ে নিল। এই যে একটা ক্লিপ, এই যে একটা লাইটার, এই যে আর একটা ক্লিপ। তো এরকম করে করে কত যে জিনিস নিয়েছি ভাই, আমার তো এখন নিজেরই বলতে বলতে আমার মুখে যেন ফেনা উঠে যাবে। এই যে দেখো কত ধরনের পাঁপড় ভাজা, এই যে এখানটায় পরোটা দেখতেই পেয়েছিলে, তারপরে এই যে জিলিপি রয়েছে, এগুলো কিন্তু আমরা কিছুটা নেব, শাশুড়িদেরকে দেবো। হাই ভগবান। তারপরে ব্যাগ খুলে দেখি এই যে আর একটা জিনিস, এই যে দেখো মাথায় কি বলে হেয়ার ব্র্যান্ড টাইপের, এটা হচ্ছে মুখে কোনো মানে ফেস ওয়াশ বা ফেস প্যাক ট্যাক লাগানোর সময় নিলে বেশ ভালো হয়, আর চুলটা যেহেতু এদিক সেদিক নড়ে না। তো একটা কানের দেখতে পেলে, আর এই যে একটা ছোট গলায় গলায় একটু আটো টাইপের একটা মালা, এগুলোকে কি বলে জানি না। এই যে একটা ছোট্ট মঙ্গলসূত্র নিয়ে নিয়েছিলাম, এগুলো কিন্তু 40 টাকা 40 টাকা 40 টাকা, এগুলো কিন্তু কম নয়। তো যাই হোক, এই যে দেখো একদম পুরো বিছানা ভর্তি জিনিস। বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি।